मुंबई इंडियंस सब থেকে फालतू टीम, इनसे ज़्यादा वाइडर प्रोडक्ट मैं देखना चाहता हूँ या फिर मैं देखूंगा ही नहीं। সব থেকে ফালতু টিম এই টুর্নামেন্টে সেটা হলো মুম্বাই ইন্ডিয়ান্স। এই টিমে শুধু বড় বড় নাম ভরে রাখছে, পারফরমেন্সে কিছু নাই, কাউকে দিয়ে ব্যাটিংই হচ্ছে না। যেই মুম্বাই ইন্ডিয়ান্সকে দেখে আগে সব টিম ভয় পাইতো, ভাই মুম্বাই ইন্ডিয়ান্সের সাথে আমাদের খেলা, কিভাবে ম্যাচটা জিতবো সেটা প্ল্যান করতো। এই সময় এসে মুম্বাই ইন্ডিয়ান্স সবাইকে 2 পয়েন্ট ফ্রিতে বাড়তেছে, মানে সবাইকে 2 পয়েন্ট মানে দিতেছে। সব থেকে ফালতু টিম কি ছিল আর কি হয়ে গেলো এই সিজন। 2023 সালে মুম্বাই ইন্ডিয়ান্স কোয়ালিফাই করেছিল, তখন আপনার টিম একটা সিজনে ভালো পারফরমেন্স দিয়ে আসে, সেই টিমটাকে এত চেঞ্জ করা কিভাবে, মানে কিসের জন্য? হার্দিক পান্ডেকে কিসের জন্য নিয়ে আসলো? 115 কোটি দিয়ে হার্দিক পান্ডেকে নিয়ে আসে। হার্দিক পান্ডের পারফরমেন্স কি? আরে ভাই আপনি ক্যাপ্টেন, আপনাকে সবার প্রথমে পারফরমেন্স দিতে লাগে, ক্যাপ্টেনকে পারফরমেন্স করতে হবে, তাহলেই টিমটা ভালো দেখাবে। আর ক্যাপ্টেন হিসাবে কি বলবো, আর রোহিত শর্মা এত খারাপ খেলেছে না হাফ সিজনটা, সব দোষ এখন রোহিত শর্মার উপরে যাবে, কারণ আপনি বড় প্লেয়ার, আপনার উপরে ক্যাপ্টেনই নাই। এই বড় সিজনে আপনি থাকবেন কি থাকবেন না সেটা যায় না, আপনাকে এইখানে প্রুফ করতে হইতো রোহিত শর্মাকে, কিন্তু রোহিত শর্মা সেটা পারে নাই। মানে এই ব্যাটিংটা দেখে আমি একটু টেনশনে পড়ে গেছি, কারণ ইন্ডিয়ার ক্যাপ্টেন গাইস, টি-20 ওয়ার্ল্ড কাপে ক্যাপ্টেনশিপ করবে রোহিত শর্মা, আর এত ফালতু পারফরমেন্স দিলে একটা ভরসা পাই, মানে নিজের থেকে একটা কিরকম লাগে গাইস। এত সুন্দর সুন্দর ওপেনিং পড়ে আসছে আমাদের 5-6টা, অভিষেক শর্মা, শুভমন গিল, ঋতুরাজ গায়কোয়াড়, কিন্তু যাবে কে রোহিত শর্মা। আর রোহিত শর্মার ফর্ম একদম ঘাটিয়া ফর্ম, এই ফর্মে যদি রোহিত শর্মা যায় তো ওনার মধ্যে কনফিডেন্স আসবে না। আর হার্দিক পান্ডে ফর্মে নাই, রোহিত শর্মা ফর্মে নাই, সূর্যকুমার যাদবও ফর্মে নাই। তো মুম্বাই ইন্ডিয়ান্সের যে 3টা ব্যাটার যিনি কিনা ওয়ার্ল্ড কাপের টিমে থাকবে, এই 3 জনে কিন্তু ফর্মে নাই। এটা কিন্তু একটা বিশাল এটা ঘবরানোর বিষয়, কারণ টি-20 ওয়ার্ল্ড কাপ ভাই, এটা কোনো এবার লাস্ট ওয়ার্ল্ড কাপ রোহিত শর্মার জন্য, সবার জন্য ওয়েট করার জন্য। এখানে জিততে হবে, না জিততে পারলে রোহিত শর্মা টাটা বাই বাই। জসপ্রীত বুমরাকে ছাড়া এই টিমে কোনো পোটেনশিয়ালই নাই, সব খালি মায়ের খায়, বোলার ছাড়া ফালতু, সবাই পিটানি খাইছে, আর ব্যাটসম্যান দ্বারা ব্যাটিং হচ্ছে না। আর টিম ডেভিডকে কিসের জন্য আনছে? টিম ডেভিড এই সিজনে একটা ম্যাচ নিজের দমে জিতাতে পারে নাই, যেখানে কারণ পড়ার আগে একটা সিজনে কমসে কম 3-4টা ম্যাচ নিজের দমে জিতাই দো, মানে ফিনিশিং করতো। টিম ডেভিড এখানে মুম্বাই ইন্ডিয়ান্সের ম্যাচ তো ফিনিশ করে নাই, পুরো মুম্বাই ইন্ডিয়ান্সকেই ফিনিশ করেছে টিম ডেভিড। ওনার দ্বারা স্পিন খেলা যায় না, ব্যাটে বল লাগে না, স্লোয়ার বল খেলতে পারে না, তো কিসের জন্য টিম ডেভিড আছে? এরপর সিজন সব টিম ছাড়ে দাও, সব বাইরে করো, রোহিত শর্মা, হার্দিক পান্ডা সব বাইরে করো। মুম্বাই ইন্ডিয়ান্স নতুন করে একটা ইয়াং একটা ব্যাচ তৈরি করো, মানে ইয়াং একটা বেঞ্চ তৈরি করো। এই সব হাঁটাও, আপনার দ্বারা হবে না, পুরো টিম গুলাই গেছে। এই টিম নিয়ে আর জীবনে আমি মনে হয় না ট্রফি জিততে পারবে কিনা। তো সবাইকে হাঁটাও, একটা ফ্রেশ টিম তৈরি করো। আর যেখানে কেকেআর গাইস অন দ্য টপ, কেকেআর কোয়ালিফাই হয়ে গেছে, আর উনি টপ 2তেই ফিনিশ করবে যতটা মনে হয়েছে। আমার মনে হয় কি কনফার্ম হয়ে গেছে ওনারা টপ 2তে ফিনিশ করবে, তাহলে 2টা চান্স কেকেআর পাই যাবে। আর কেকেআর মনে করুন ফাইনাল খেলবে, কারণ 2টা চান্সে একটা তো জিতবেই কেকেআর, তো ফাইনাল কেকেআর লক। আর কেকেআরের পারফরমেন্স গাই, স্পিন ভাই এত সুন্দর স্পিন, লাইন টু লাইন বল, সুনীল নারায়ণ, চক্রবর্তী, এটা কি হয়েছিল? এত সুন্দর বল কেউ করে, ফাস্ট বোলিংও ভালো হয়েছে, মেন ওনাদের স্পিনটা দেখে আমি তো পুরো অবাক। তো কেকেআর অন দ্য টপ, আর মুম্বাই অনেক কিছু ভাবতে হবে। মুম্বাইয়ের টিম তো শেষ, এরপর এবার কী হবে, রোহিত শর্মা কোথায় যাবে, হার্দিক পান্ডে থাকবে কি থাকবে না, সূর্যকুমার যাদব তো থাকবে মনে হচ্ছে, কাকে রিটেনশন করবে, বহুত ঝামেলা মুম্বাই ইন্ডিয়ান্সের। ঝামেলা বাদ দাও, এবার টি-20 ওয়ার্ল্ড কাপ আসতেছে, সেই দিকে ফোকাস করো, ক্যামেরাম্যান ফোকাস করো। দেখা হচ্ছে পরে কোনো ইন্টারেস্টিং ভিডিওতে, আর আমাদের পাশে থাকবেন। আর আপনার কি মনে হয় প্লে অফে কোন 4টা টিম থাকবে, আপনারা সেটা কমেন্ট করে জানাতে পারেন।